দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ, সেই ঘুটিয়ারি শরীফ মাজার সংলগ্ন একটি রাস্তা আছে এবং এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত পুলিশ আধিকারিক থেকে শুরু করে এলাকার বিধায়ক থেকে শুরু করে প্রতিনিয়ত এখানে চলাচল করে। কিন্তু এই ড্রেনটি আজকে বিগত এক বছর হয়ে গেল এখানে কোনো রকমভাবে সংস্কার হয়নি। এটা ওয়াকআপ এস্টেটের জায়গায় কোটি কোটি টাকা এই ঘুটিয়ারি শরীফ ওয়াকআপ, সেই ওয়াকআপের জায়গা থেকে এখান থেকে সরকারের খাতে যায়, কিন্তু এখান থেকে মাজারে চলাচল করার যে রাস্তা, সেই রাস্তা এতটাই খারাপ ছিল, এখানে একটা স্ল্যাব এবং দুর্গন্ধ বেরোতো। যাত্রী যারা আসতেন বাইরে থেকে তারাও ভোগান্তি এবং নাকে কাপড় দিয়ে তাদের যেতে হতো। এই চলন্ত রাস্তা দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে। ইলেকশন একটা চলে গেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সরকারের পরিবর্তন আসার পরেই আমরা বিজেপির যারা এখানে লোকাল নেতৃত্ব আছে তারা কিন্তু এই কাজটা করলেন। এই ড্রেনটাকে তারা পরিষ্কার করে এবং সেখানে দেখতে পাচ্ছি স্ল্যাব বসিয়ে দিচ্ছে। এই স্ল্যাবটা না থাকার কারণে বহু মানুষের দুর্ঘটনা কবলিত পড়তে হয়েছিল। কি বলবেন ভাবি? মাজার রোড এটা আমাদের এখানে বৃহস্পতিবার শুক্রবার প্রচুর যাত্রী আসে, তো সেখানে এখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল বা লোকের যাতায়াতের অসুবিধা হচ্ছিল, লোক অ্যাক্সিডেন্ট হচ্ছিল, টোটো উল্টে যাচ্ছে, কখনো ভ্যান উল্টে যাচ্ছে, মানুষের প্রাণহানির সংশয় হচ্ছিল। আজকে পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস, সেই জন্য আজকে আমরা একটা ভালো কাজ করার চেষ্টা করলাম। এর আগে যারা ছিল টিএমসির আর কি এমএলএ বিধায়ক অনেকেই ছিল, পঞ্চায়েত, কিন্তু এখান থেকে যাতায়াত করতো প্রতিনিয়ত, তারা কোনো কিছুই করেনি। তো আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে আমরা এটা করেছি যাতে মানুষের সুবিধার্থে আগামী দিনে ভালো করার আরও চেষ্টা করব। এই যে স্ল্যাব যারা বসিয়েছেন এই এলাকারই মানুষ, বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সালাউদ্দিন দেওয়ান। দাদা, এটা কি সমস্যা ছিল, আপনি এখানে পুরো কমপ্লিট করলেন? এটা যখন থেকে এখানে সরকার পরিবর্তন হয়েছে 2021 সালের পরে থেকে এই ড্রেনটা সব সময়ের জন্য ডিস্টার্ব হয়ে থাকতো, ভেঙে যেত। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছিল না। এখানে যারা লোকাল নেতৃত্ব ছিল তৃণমূল কংগ্রেসের, তারাও কোনো দিন এটাকে খেয়াল করেনি। এখানে ওয়াকআপ এস্টেট, ঘুটিয়ারি শরীফ মাজার ওয়াকআপ এস্টেটের তত্ত্বাবধানে এগুলো চলে, সেখান থেকেও কেউ এটাকে নজর দেয়নি। এই রাস্তা থেকে 2টো মন্ত্রী যাতায়াত করতেন, 3টে এমএলএ যাতায়াত করতেন এবং লাখো লাখো লোক এখান থেকে যাতায়াত করতেন। এই পরিস্থিতির মধ্যে থেকে এটা একটা মৃত্যু ফাঁদ ছিল। সেই মৃত্যু ফাঁদে থেকে কোনো রকমে প্রাণে লোক বেঁচে যেত। অটো নিয়ে পড়ে যেত, টোটো নিয়ে পড়ে যেত, বড় বড় গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হতো। দ্রুত গতিতে যখন বাইক আসতো, 2টো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো মতে তারা প্রাণে বেঁচে গেছেন। এটাকে আমরা সব সময় সবাইকে, যখন শাসক দল যারা ছিল, আমরা বিরোধী ছিলাম, সবাইকে যখন বলেছে কেউ কর্ণপাত করেননি। এবং বিভিন্নভাবে এখানে যে লোকাল মেম্বার ছিলেন, পঞ্চায়েত মেম্বার, সে এটাকে কর্ণপাত করেননি কোনো সময়ের জন্য। ওয়াকআপের জায়গা, তারাও কিছু স্টেপ নেয়নি। ওয়াকআপ থেকেও কেউ কর্ণপাত করেননি। ওয়াকআপ আর রুলিং সরকার, তৎকালীন এখন যারা বিরোধী সরকার, তাদের মধ্যে কি গণ্ডগোল ছিল, সেই দুজনার গণ্ডগোলের জন্য দুই পক্ষ থেকে এটাকে কেউ করেননি। আজ পরিবেশ দিবস, আমাদের পার্টি থেকে যেসব আমাদের পরিবেশের জন্য আজ আমরা বৃক্ষরোপণ করেছি, সেই সাথে সাথে আমরা দেখেছি এখানে মৃত্যু ফাঁদ পড়ে আছে, লোকের মৃত্যু হয়ে যেতে পারে। আমাদের জেলা নেতৃত্ব শেরিফা খাতুন নিজের উদ্যোগে এটাকে দীর্ঘদিন ধরে দেখছেন এবং নিজেকে সহ্য করতে না পেরে নিজের খরচে এই স্ল্যাবটা তৈরি করে বাড়ি থেকে, এবং এখানকার যে বুথ সভাপতি আসমা দেওয়ান এবং সাদ্দাম দেওয়ান যে আছেন মণ্ডল মাইনরিটি মোর্চার সভাপতি, সবার উদ্যোগে এই রাস্তাটাকে কমপ্লিট করলো যাতে না কারোর জীবনহানি হয়। কতদিন ছিল সমস্যাটা? প্রায় 1-1.5 বছর হবে। এখানে কি সমস্যা হচ্ছিল? আসা যাওয়া করতে পারতো না। এখানে বড় বড় তোমার হচ্ছে টোটোয় করে যেত, একটা প্রেগনেন্ট রুগী আমার সামনে থেকে যাচ্ছিল। আমার খুব খারাপ লেগেছে সেই দিনকে, যার কারণে আমি উদ্যোগ নিয়েছি যে এই কাজটা আমাদের করা উচিত। তাই আজকের আমরা এই উদ্যোগটা নিয়ে করেছি। হঠাৎ তোমরা এই উদ্যোগটা নিলে কেন? আজকের পরিবার দিবস প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে এই রাস্তা দীর্ঘদিন ধরে একটা খারাপ জায়গায় যাচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, সেগুলো দেখে আমার সামনে দোকান আছে, দোকান থেকে দেখতাম খারাপ লাগতো, ওই জন্য নিজের উদ্যোগে এটা করা হলো। আমাদের যারা সরকারের ছিল করেনি, তারা যদি না করে এই প্রশ্ন উত্তর কী করবো? সবাইকে বলা হয়েছে, তারা যদি না স্টেপ নেয় তো আমরা কি করতে পারি? ভালোই হয়েছে, বাইকটাকে পাশে রেখে দিলে যাতায়াতে খুব সমস্যা হতো, তো এটা হয়েছে সমস্যা হতো খুব, মানে একটা রিক্স, একটা গাড়ি আসলে আর একটা যেতে পারতাম না, যে এটা হয়েছে 2টো গাড়ি একসাথে পাস হবে। গন্ধ তো আমি গাড়িতে অত বুঝতে পারতাম না, গন্ধ তো নিশ্চয়ই ড্রেন আছে, নিশ্চয়ই গন্ধ বার হতো। ভালো সুবিধা হয়েছে খুব। এই যে ভাঙা পার হলে, হ্যাঁ এইটা তো অসুবিধা হচ্ছে খুবই। হ্যাঁ, এই গাড়ি পার করানো, ওঠানো, নিজে যাওয়া আসা
অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কত? হ্যাঁ অ্যাক্সিডেন্ট সেদিন করে একটা গাড়ি পাল্টি হয়েছে এখানে। তারপর তারপর কি রোগী কতদিন হচ্ছে এটা? এই এক সপ্তাহ আমাদের গাড়ি প্যাসেঞ্জার নিয়ে যাওয়া আসা অসুবিধা, ওখান থেকে উঠতে নামা, দুর্গন্ধ বেরোচ্ছে? ওখান থেকে ড্রেন থেকে দুর্গন্ধ উঠছে। এখানে প্রচুর সমস্যা হচ্ছিল, এখানে গাড়ি যানজট ছিল, এখানে প্রচুর ওই গর্তটার জন্য আমাদের প্রচুর সমস্যা হচ্ছিল গাড়িতে। কতদিন হচ্ছে? এখন আমার ধরো অনেক দিন ধরে অনেক বছর ধরে পড়ে আছে। তারপরে এখন আমরা যাচ্ছি, এখন খুব ভালো লাগছে আমাদের দেখতে। এখন গাড়ি যাতায়াত সুবিধা খুব ভালো হয়েছে, এটুকু খুব ভালো হয়েছে। প্রায় 1 বছর ধরে এই ড্রেনটার সমস্যা ছিল, প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে এবং মানুষ যেতে পারছে না। আজকে তোমরা এই ড্রেনটা একেবারে দেখতে পাচ্ছি স্ল্যাবটা বসিয়ে দিয়েছো, কেন? আমরা বারবার বিভিন্ন টাইমে বলেছি এই স্ল্যাবটা খারাপ আছে, এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক যেতে অসুবিধা হচ্ছে, গ্রামবাসীদের প্রতিনিয়ত অসুবিধা হচ্ছে। আমরা বারবার জানানোর মানে সত্ত্বেও ওরা এটাকে ঠিক করতে পারেনি। বা বিগত দিন এই যারা তৃণমূলের হাত মাত্রা ছিল, আমরা বারবার বলেছি ওদের। তারপরে আমার পাড়া আমার সমাধান এলো, সেটাও বললাম একটা ড্রেনের স্ল্যাব দিতে পারছে না, তাও দিতে পারিনি। এখন আমরা এটা অসুবিধা, মানুষের জনসাধারণের অসুবিধার কারণে আমরা নিজেরাই এটা লাগিয়ে দিলাম। কতটা অসুবিধা হতো, কতটা দুর্গন্ধ বেরোতো? এখানে সাধারণ যাত্রীদের তো বিশাল অসুবিধা হতো, কারণ এটা হচ্ছে একটা মাজার এবং সেখানে কন্টিনিউ লোকজন আসছে, গাড়ি আসছে। এখানে দেখা যেত গাড়ি কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, দিনে দেখা যেত 2-3 বারও অ্যাক্সিডেন্ট হতো। আর এর জন্য দেখা যেত যে সাধারণ মানুষের যেমন আমাদেরও এখানে অসুবিধা হতো, এই কারণে একটা ড্রেন, সেখান থেকে মশা, তারপরে দুর্গন্ধ ছড়াতো এখান থেকে কন্টিনিউ। সেইটা দীর্ঘদিন থেকে এইভাবে পড়ে আছে। আজকে দেখা গেল সেইটা কমপ্লিট হলো, বিজেপি ক্ষমতা আসার পর এটা কমপ্লিট হলো। কি নাম আপনার? এই ভাঙাতে তোমাদের পার হতে কতটা অসুবিধা হয়? খুব অসুবিধা তো, যেমন? প্রচণ্ড ভিড় হয় এখানে যখন, বিশেষ করে রবিবার, বৃহস্পতিবার আর শুক্রবার প্রচণ্ড অসুবিধা এখানে। যেমন পার হতে কি সমস্যা হয়? খুব সমস্যা তো, যানজট হলে একটা ভাঙা জায়গা কেমন লাগে তো বুঝতে পারছো না। এতে গন্ধ বেরোয়? প্রচণ্ড গন্ধ বেরোয়, হ্যাঁ, প্রচণ্ড গ্যাস আসে তো এখান থেকে, গ্যাস ওঠে না। প্রতিদিন যাতায়াত করে এখান থেকে? আমি প্রায় সপ্তাহে 2-3 দিন আসি। খুব রিস্ক বলে মনে হয় এটা? অবশ্যই তো রিক্সের জায়গা তো, অবশ্যই তো রিক্সের জায়গা, এটা রিক্সের জায়গা না। এমনি মাঝখানে একটা ভাঙা অবস্থা পড়ে আছে, 2 সাইড থেকে যাওয়া আসা অসুবিধা, ফেরে বড় গাড়ি ওটা আসলে চাও তোমরা, কি চাও? রাস্তাটা একটু ভালো করতে চাই, যে যাতে কারো পাবলিকের অসুবিধা না হয়। ভাঙা আছে, ভাঙাতে কতটা অসুবিধা তোমাদের? আমাদের তো বিশাল অসুবিধা, আমাদের সময় সময় চাকা কাটায় পড়ে যাচ্ছে, আমাদের ভ্যান সময় সময় পাল্টি মেরে দিচ্ছে। কতদিন যাচ্ছ এখান থেকে? এখান থেকে তো প্রায় আমরা 15-20 বছর ধরে ব্যবহার করছি, 10 বছর ধরে আছে ওইভাবে ড্রেনটা।